হাই গুড মর্নিং। আজকে ফের নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটু ঘটপুকুরে যাচ্ছি আমার গাড়িটার স্টিকার করতে। তো আমি আছি, আমার বন্ধু আছে, আমার দুজনে বেরিয়ে বললাম। আরেকটা গাড়ি আসছে, সে এখন অন্য জায়গায় আছে, তো ওইখান থেকে আসবে। তো এখন মোটামুটি 10টা, কটা বাজে এখন 10:30 বাজে। সকাল সকাল উঠে বেরিয়ে বললাম। আজকে আবার রাতে ডিউটিতে বেরোতে হবে, তো গাড়িটা পুরো রেডি করে নিতে হবে। গাড়িটা বাড়ি এনে তারপর আবার একটু ওয়াশিং করতে হবে। গাড়িটা অনেক নোংরা হয়ে গেছে, গাড়িটা ওয়াশিং না করলে হবে না। তো সকাল সকাল ওই জন্য বেরিয়ে পড়লাম। এখন ঘটপুকুর যাব। ঘটপুকুর এমবাইয়ের ওখানেই আমার একটা ভাগনা, ওখানে ওই স্টিকারের কাজ করে, তো ওর কাছে নিয়ে যাচ্ছি। ও ভালো করে দেবে। কালকে যাওয়ার কথা ছিল, বাট ও আসেনি, ছুটিতে ছিল, ওই জন্য যেতে পারিনি। তো আজকেই সকাল সকাল বেরিয়ে বললাম, ওকে ফোন করেছিলাম যে কোথায় আছিস, তো বললো মামা এসো, আমি আসছি দোকানে। তো বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে ও দোকান অব্দি 3 কিলোমিটার মতো, 3 কিলোমিটার মধ্যেই আছে, 3 কিলোমিটারই ধরো না কেন। তো বেশি সময় লাগে না, 15 মিনিট মতো সময় লাগে। আর আমাদের রাস্তাটা খুব সুন্দর, তো ওই জন্য আর একটু বেশি সময় লাগে। রাস্তাটা দেখতে পাচ্ছ, ভালো করেছিল, বাট এইসব রাস্তায় যে টাকাগুলো পাস হয় না, টাকাগুলো আর্ধেক টাকা সব খেয়ে নেয়, তারপরেই রাস্তাটা করে, ওই জন্যে বেশি দিন যায় না রাস্তাগুলো। তো মোটামুটি এইভাবেই আছে। এখন বেরিয়ে পড়লাম, দেখতে তো পাচ্ছই। তো ওখানে গিয়েই তোমাদের দেখাবো কিভাবে স্টিকার করছে, কেমন কাজ করে আমার ভাগনা। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিও একদম স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। আর ভিডিও কন্টেন্ট নিয়ে আমি আসতে পারছি না, বাট সময়ের কারণে তাও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি, আর নিয়ে আসবো ভালো ভালো কন্টেন্ট নিয়ে। তো একদম মোটামুটি তোমাদের তো ভালোই সাপোর্ট পাচ্ছি, তো আরো একটু বেশি বেশি করে সাপোর্ট করতে হবে, এটাই আমার অনুরোধ। দেখতে আমরা ঘটপুকুর চলে এসেছি। ঘটপুকুর চৌমাথাও ক্রস করে নিয়েছি। ক্রস করে আমাদের কলকাতা সাইডে যেতে এম বাজার পড়বে। এম বাজার উত্তর দিকে আমার ভাগনার দোকান। তো ঠিক আছে, তো আমরা এখন মোটামুটি চলে এসেছি। এখনই পার হব এম বাজার। না, এম বাজার পার হবো, ওখানে এম বাজারের সামনেই তো, এম বাজারের উল্টো দিকেই দোকানটা। তো একদম চলে এসেছি। এবারে দেখবে তোমরা কিভাবে কাজ করে আমার ভাগনা। এখন ভাগনার সাথে গিয়ে কথা বলবো কিভাবে করবে স্টিকার। বেশি করব না, কারণ গাড়িতে বেশি স্টিকার করলে ভালো দেখায় না, খুব বাজে দেখায়। তো হালকার উপরেই করব মোটামুটি। তো চলে এসেছি, আমার ভাগনা স্টিকার দোকান হয়ে আছে, দেখতে পাচ্ছ। চলে যাচ্ছে, আর ভাগনা থেকে মুড অফ করে বসে আছে। ভাগনা আসছে, আমার গাড়ি দেখতে পেয়েছে, ও চলে আসে। তো দেখো ভিডিওটা তোমরা ফুল। ফাইনালি দোকানের ভিতর চলে এসেছি। ভাগনা একদম কাজ চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। ভাগনা লেখালেখি চালু করে দিল। ভাগনা খুব শিক্ষিত ছেলে, আমি পড়তে পারছি না, তো ভাগনা মোটামুটি সব ঠিকঠাক করে দিচ্ছে। আমি লিখলাম প্রফেশনাল, আর নিচেই টাটা ব্র্যান্ড দিলাম, মানে টাটার এটা লিখলাম। তো এটাই শুধু, আর কিছু নাই। আর আমার ফেসবুক ইনস্টার একটা আইডি লিখবো, ব্যাস এইটুকুই। তো ভাগনা ফোনে কার সঙ্গে কথা বলতে বলতে কাজ করছে। আমি দোকানটা দেখছিলাম ভালো করে। দোকানটা খুব সুন্দর আবার ডেকোরেশন করেছে, মেশিনে লাগিয়ে দিল অলরেডি, মেশিনে আবার কাটিং চলছে। হোয়াইটের উপরে ব্ল্যাক লেখাও হবে, বেশ ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো লেখা কমপ্লিট, কাটিংও কমপ্লিট। এবারও আস্তে আস্তে করে এগুলো করছে, ওই স্টিকারগুলো কাটিংয়ের পরে স্টিকারগুলো ছাড়িয়ে তুলতে হয়, না তুললে আবার সমস্যা। তো ভালো করে দেখে তুলছে। তুলতে মোটামুটি সব কিছু তুলে দিল। দেওয়ার পরে এবার এটাকে ওপর থেকে একটা টেপ মতো মেরে দিচ্ছে, ওটা স্টিকারটা তোলার জন্য, তুলিয়ে মারার জন্য। তো খুব সুন্দর কাজ করছে, একদম ফিনিশিং সহকারে, খুব সুন্দরও লাগছে। মানে এখনই এত সুন্দর লাগছে, লাগানোর পরে কেমন হবে। তো আবার লিখে আবার করছে, কাটিং করছে। ওটা আমার সম্ভবত গ্লাসে দেবে, দুটো সাইডে গ্লাসে লাগানো হবে। আমার ফেসবুক আইডি, ইনস্টা আইডি। তো দেখতে পাচ্ছ রাকিবুল মোল্লা, তোমরা সবাই দেখো, ফলো করবে। আর মোটামুটি তো সব হয়ে গেছে, ফাইনালি অনেকটাই কাজ হয়ে গেছে। তো এইগুলো সব তৈরি হয়ে গেছে, সব নিজে হাতে করে তৈরি করলো ভাগনা। তো আমি গাড়ির কাছে চলে আসলাম, ভাগনা মালগুলো নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছ এখনকার লুক কেমন লাগছে পুরো গাড়িটা। আর এমনি নোংরা হয়ে আছে, খুব বাজে অবস্থা। বাড়িতে গিয়ে তো ওয়াশিং করতেই হবে। তো আবার স্টিকার করা কাজ কমপ্লিট করে দিয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাজ করছে। আমার বন্ধু একটা কাপড় নিয়ে মুছছে। তো একটা সাইড, আমার লেফট সাইড যে প্রথম করেছিল, ওটা একটু গন্ডগোল করে দিয়েছিল। এখন এই লুকটা দেখো, আর ওই সাইডটা একটু সমস্যা করে দিয়েছিল। তো ফাইনাল লুক এটাই, তোমরা দেখতে পাচ্ছ।
পুরো ফাইনাল লুক একদম খুব সুন্দরভাবে করলো, ভালো কাজ করেছে বাগনা। তো এখন বাড়িতে তো আমার গাড়ির কাজ স্টিকার কমপ্লিট, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। ফাইনাল লুকটা তো দেখছে কেমন হয়েছে বলবে অবশ্যই, কেমন লাগলো চারিদিকে ভিউটা বলবে অবশ্যই। তো এখন গাড়িটা নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচুর প্রচুর গরম, এখন ঠান্ডার সময় দুপুরে এই টাইমে এত গরম লাগছে কি বলবো, মানে এসি ছাড়া চলা মুশকিল। ওই জন্যে এখন একটু এসিটা অন করে দিলাম, ভীষণ গরম লাগছে। তো বেরিয়ে পড়লাম, এখন সোজা বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে গাড়িটা ওয়াশ করতে হবে, অনেকটা ময়লা হয়েছে। তো এখন ঘাটপুকুর ঢুকছি, ঘাটপুকুর চৌমাথাতে দেখতে পাচ্ছ, আর বাসগুলো এরা খুব সুন্দরভাবে চালায় দেখতে পাচ্ছ, একদম পুরো স্যান স্যান, একটু ওদিক ওদিক হলেই লেগে যাবে গাড়িটা, দাগ করে দেবে। আর এটা তো বাসওয়ালা, তো আমাদের এখানকার বাসওয়ালা খুব সুন্দর ড্রাইভ করে এরা, মানে এত সুন্দর। আর এখানে ঘাটপুকুরের পুলিশগুলো তেমন, মানে কিছুই বলে না এদেরকে, আর কি বলবো, এইভাবেই চলছে। তো চলো আবার আসবো নেক্সট ভিডিওর। কাকা আমাকে একটু ঠুকে দিচ্ছিল, কাকা দেখছে না, মানে বাসটাকে দেখতে দেখতে যাচ্ছিল, কাকা আমার একটু ঠুকে দিচ্ছিল, আর না মারলে আমাকে একটু ঠুকে দিত, গাড়িটা দাগ করে দিত। ঘাটপুকুরের পাবলিক মানে এরমনই হয়, ডিস্টার্ব সব, ব্রেনের সমস্যা। তো চলো আজকের ভিডিও এখানেই খতম করছি, নেক্সট ভিডিওতে অবশ্যই আসছি। আর কেমন হয়েছে স্টিকার মারাটার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে, আর নেক্সট ভিডিওতে অবশ্যই আছে। ঠিক আছে, টাটা, বাই বাই।